সয়াবিন দিয়ে আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো, এইটা না মাছ মাংসর থেকেও বেশি টেস্টি লাগে। যে কোনো খাবারই প্রতিদিন একইভাবে না করে যদি একটু ভিন্ন স্বাদের রান্না করে নেওয়া যায় তাহলে মুখের স্বাদও বদলায়, আবার খাওয়ার প্রতি আগ্রহও বাড়ে। দেখবেন এইভাবে সয়াবিন রান্না করলে বাড়ির সবাই খেয়ে একেবারে ধন্য ধন্য করবে, খেতে দারুণ টেস্টি হয়। তাহলে এই রেসিপিটা কিভাবে রান্না করতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক। দেখুন আমি এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। কতটা পরিমাণে রান্না করবেন সেটা বুঝে সয়াবিনের পরিমাণটা ঠিক করে নিতে হবে। প্রথমে সয়াবিন মিক্সিং জারে একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এইবারে এইখানে আমি আগেই একটা কাঁচা আলু গ্রেট করে রেখেছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিলাম। এবারে এই গ্রেট করা আলু সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব বেসন। এখানে আমি টেবিল চামচের 3 চামচ মতো বেসন দিলাম। এখন এর মধ্যে সামান্য কিছু মশলা মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম, একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন, নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে মেখে নেব। সব কিছু একসঙ্গে মাখতে মাখতেই দারুণভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। রুটি তৈরি করার সময় আমরা যেভাবে আটা মাখি ঠিক সেইভাবে মেখেই ডোটা আপনারা রেডি করে নেবেন। তবে যদি আপনাদের মনে হয় যে ঠিকমতো টাইট হচ্ছে না, সেক্ষেত্রে এর মধ্যে আরও একটু বেসন দিয়ে মাখবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমি সুন্দর করে এটা মেখে নিয়েছি। আমার কিন্তু আর বেসন মেশানোর প্রয়োজন হয়নি, এমনিতেই দারুণ একটা টাইট ডো তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এইখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে ঠিক এইভাবে লম্বা আকৃতির গড়ে নিতে হবে। একই রকমভাবে আমি 3খানা রেডি করে নিলাম। যতটা আমি মেখেছিলাম মানে সম্পূর্ণ ডো দিয়েই 3খানা তৈরি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে 4 কাপ জল দিয়েছি আর উপরে একটি ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম। প্লেটের উপরে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে ওর উপরে এগুলো বসিয়ে দেব। এইবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট স্টিম করে নিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন এগুলো বেশ গরম আছে, হাত দিয়ে ধরা যাবে না, তাই একটি প্লেটে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর একটি ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে, কাটার সময় কিন্তু একটুও ভাঙবে না, তাই মোটা পাতলা যেরকম ইচ্ছে সেভাবেই কেটে নিতে পারবেন। দেখুন আমি যে পরিমাণে সয়াবিন নিয়েছি তাতে কিন্তু অনেকগুলো পিস তৈরি হয়েছে। এত সুন্দর এগুলো ঝোলের মধ্যে দিয়ে জাল করলেও একটাও ভাঙবে না, প্রত্যেকটা গোটা থাকবে। এখন এই সয়াবিনের টুকরোগুলো গরম তেলে ভেজে তুলব। আচ্ছা এগুলো ভাজতে ভাজতে আপনাদের আরও একবার বলি, যদি এইরকমই নতুন নতুন রেসিপি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার আরজাদি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অন করে রাখবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আরজাদি গুড ফুড পেজটি ফলো করে রাখবেন। তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো সয়াবিনের টুকরো ভেজে তুলে রাখলাম। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন কড়াইয়ে যেটুকু তেল বেঁচে আছে ওর মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটুখানি গোটা জিরে। হালকা আছে ফোড়ন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে 2টো কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়, মানে রঙটা যেন হালকা একটু গোল্ডেন কালার হয়ে যায়। ঠিক এরকমভাবে ভেজে নেবার পর দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি মিক্সিং জারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজের সঙ্গেই এগুলো আবারও একবার নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ করে দেবো জিরে আর ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর রঙটাও কিন্তু বদলে গেছে। ঠিক এই পর্যায়ে একটি টমেটো পেস্ট দিয়ে আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেল আর মশলা সেপারেট হয়ে গেছে। এখন একটুখানি কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। আরও একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলার রঙটা কিন্তু দারুণ হয়েছে। মশলা কষানোর কাজ কমপ্লিট। এইবারে দিতে হবে পরিমাণ মতো গরম জল। এই রেসিপিতে জলের পরিমাণটা একটু বেশি রাখবেন,
কারণ সয়াবিনের টুকরোগুলো ঝোলে পড়ার পর কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে। জল দেবার পর 4-5 মিনিট ঝোল জাল করে নিয়ে ভেজে রাখা সয়াবিনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাত্র 5 মিনিট রান্না করেছি। এর বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই। সবশেষে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ঝোলের পরিমাণ একদম ঠিকঠাক আছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। এরকম সয়াবিনের রেসিপি হলে শুধুমাত্র একটা পদ দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নিতে ইচ্ছে করবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ তাহলে আমি আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।